মায়েসারা তুমি মুহাম্মাদের সাথে যাও। তবে মায়েসারা, ইতিপূর্বে যত ব্যবসা করার জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম ব্যবসার সব পণ্য পর্যবেক্ষণ করার জন্য, ব্যবসায় কতটা লাভ হয়েছে কিভাবে ক্ষতি হয়েছে ওটা দেখার জন্য। কিন্তু আজকে তোমাকে আমি ব্যবসায়ী পণ্য দেখার জন্য পাঠাই না, বরং তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খেদমত করার জন্য পাঠাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। মায়েসারা শোনো, তুমি এখন থেকে যাবা আর দেখবা মুহাম্মদ কিভাবে খানা খায়, দেখবা মুহাম্মদ কিভাবে কথা বলে, মুহাম্মাদের চালচলন, মুহাম্মাদের কথাবার্তা, তার থেকে কি কি মুআজিজা প্রকাশ পায়, সে কিভাবে মানুষের সাথে কথা বলে, এগুলা সব তুমি দেখবা আর নোট করবা। পুঙ্খানো সফরের যত কাহিনী আছে সব আইসা আমার কাছে যদি পুঙ্খানো সত্যিটা বলো, মায়েসারা আমি তোমাকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত এই গোলাম মায়েসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে মায়েসারাকে বলে দিলেন, খাদিজা খবরদার, সবচেয়ে দামি যে উটটা সেই উটের পিঠে মুহাম্মদকে চড়াইবা। মুহাম্মদকে সবচেয়ে দামি উটের উপরে চড়াইতেছেন। ওই কাফেলার মধ্যে আবু বকর আছেন, আবু জেহেলও আছেন, উতবা আছেন, সাহেবা আছেন। আবু জেহেল মায়েসারাকে বলে, মায়েসারা মুহাম্মদ তো এতিম, এই এতিম বাচ্চাকে এত সম্মান দেওয়ার দরকার নাই, তাকে স্বাভাবিক কুলি মজুরির মতো তাকে রাখো। মায়েসারা সাথে সাথে আবু জেহেলকে বলে, আবু জেহেল আমি তোমার গোলাম না, আমি খাদিজার গোলাম। খাদিজা আমাকে যা বলেছে আমি তা পুঙ্খানো মেনে চলবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সম্ভ্রান্ত উটের উপর বসায় রওনা দিলেন। মায়েসারা এবার লক্ষ্য করতেছেন নবীজির কাছ থেকে কি প্রকাশ পায়। মায়েসারা দেখলেন কিছু দূর যাওয়ার পরে প্রখর রুখের মধ্যে যখন মাথা ফেটে পড়ার উপক্রম, একটু পরে মায়েসারা দেখলেন আকাশ থেকে একখণ্ড মেঘ এসে রাসূলুল্লাহ যাচ্ছেন, আর রাসূলুল্লাহর মাথার উপর ছায়া হয়ে হয়ে মেঘ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মায়েসারা বলেন, খাতার কলম নিয়ে নোট করি, এখন আমাকে তো নোট করার জন্য পাঠিয়েছে। মায়েসারা সাথে সাথে খাতার মধ্যে লিখে রাখছেন আমি কি তার থেকে দেখতে পেয়েছি। এবার আল্লাহর রাসূল চলতেছেন মায়েসারাকে সাথে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে দুইটা উট মাটির মধ্যে বসে পড়ছে। সাধারণত অবলা প্রাণী যদি একবার বসে পড়ে, কারো বাবার শক্তি নেই সেটাকে উঠানোর। আপনি মোল্লা না মুন্সি না হুজুর না কিটা দেখার টাইম নেই, সে যদি বৈশা যায় কোনো প্রাণী তাহলে তাকে উঠানো যায় না সহজে। তাই সামনে দুইটা উট বৈশা পড়ছে। আবু জেহেল আইসা বলতেছে, দুইটা উট উঠাইতে পারতেছো না, যতই টানাটানি করে উট আর নড়ে না। মায়েসারাও চেষ্টা করতেছে, কোনোভাবেই উট নড়ে না। আল্লাহর রাসূল তার বাহন থেকে নেমে আইসা উটের সামনে গিয়া দাঁড়াতেই উট আল্লাহর রাসূলের সম্মানার্থে বসা থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উটকে বলতেছেন, চল, এখানে থামার স্থান নয়, চল। আল্লাহর রাসূল যখন উটের মাথার উপর হাত রেখে চলতে বলেছে, তারিক বলেন, মায়েসারা বলেন, আমি দেখলাম উট এখন কাফেলার সবার আগে আগে চলতেছে। সুবহানাল্লাহ। এবার মায়েসারা আল্লাহ রাসূলকে সাথে নিয়ে চলতেছেন। চলতে চলতে এবার শাম দেশে যাবেন। শাম দেশে যাওয়ার আগে মিশরের এক জায়গায় যাত্রা বিরতি করলেন। মিশরের এক জায়গায় কি করলেন? যাত্রা বিরতি করলেন। মিশরের এক গাছের নিচে আল্লাহর রাসূল বসে পড়লেন। এক গাছের নিচে আল্লাহর রাসূল বসে পড়লেন, বসে বিশ্রাম নিতেছেন। আর এক বর্ণনায় আসছে আল্লাহর রাসূল যেই গাছের নিচে বসেছিলেন, সব কাফেলার সব মানুষ বসেছিল, কিন্তু গাছের কোনো ছায়া অবশিষ্ট ছিল না। আল্লাহর রাসূল অনেক দূরে গিয়ে বসছেন, কিন্তু গাছ আইসা রাসূলকে ছায়া দিতে আরম্ভ করেছে। আর এক বর্ণনায় আসছে আল্লাহর রাসূল গাছের নিচে বসার সাথে সাথেই সামনে একটা গির্জাখানা, ইহুদিদের ইবাদতখানা, ধরতে গেলে মসজিদ, ওই ইবাদতখানার ভিতর থেকে নাস্তুরা নামে এক পাদ্রী কিতাব হাতে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। নাম কি বলেন? নাস্তুরা। নাম কি? নাস্তুরা নামে এক পাদ্রী কিতাব হাতে বের হয়ে আসতে বলতেছে, তোমরা সত্যি করে বলো তোমরা কারা? বলে, আমরা ব্যবসায়ী কাফেলা। তোমরা কোথা থেকে আসছো? আমরা মক্কা থেকে আসছি। তোমরা সত্যি করে বলো, ইতিপূর্বে আমি যে গাছের নিচে একজন শাহজাদাকে, সুন্দর চেহারাওয়ালা একজন মানুষকে বসে থাকতে দেখেছি, ওই ব্যক্তিকে? কয়, ওই মুহাম্মাদের ছেলে, উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার নাস্তুরা ইহুদি পাদ্রী সে বলতেছে, দেখো আমার হাতে কিতাব, আমার এই কিতাব আমাকে বলে দিচ্ছে, আমার এই কিতাব আমাকে সাক্ষ্য দিচ্ছে, আমার এই কিতাব আমাকে প্রমাণ দিচ্ছে এই গাছের নিচে আজ পর্যন্ত কোনো নবী ছাড়া কেউ বসে নাই। আমি সাক্ষ্য দিচ্ছি এই গাছের নিচে যিনি আজকে বসেছেন তিনি আখিরুজ জামান, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কিতাব সাক্ষী দিচ্ছে মক্কা থেকে ব্যবসা করার উদ্দেশ্যে নবী
গোলাম হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার একজন দাসী সহ, তার একজন কর্মী সহ এই রাস্তা দিয়ে যাবেন আর এই গাছের নিচে বসবেন। আমার কিতাব পুঙ্খানুপুঙ্খ আমাকে সাক্ষী দিচ্ছে ইনি হলেন সর্বশেষ নবী। হ্যাঁ উপস্থিত জনতা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি এই নবীর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ মায়েসারা, তুমিও সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে এই নবী আমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এবার নাস্তুরা ইহুদি পাদ্রী ভবিষ্যৎবাণী করে তার কিতাব অনুযায়ী ব্যাখ্যা দিয়ে সেখান থেকে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ব্যবসা করতে সামনে যাবেন তো কি মিশরের বাজার। সামনে যদি শাম দেশে যান তাহলে তো সেখানের কোনো ইহুদিরা হয়তো চক্রান্ত করে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। এখন এই মুহূর্তে সকল মানুষ যখন জানতে পারলো উনি সর্বশেষ নবী, মিশরের বাজার, খেয়াল করুন মিশরের বাজার, যেই বাজারের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করার জন্য তোলা হয়েছিল। চিন্তা করেন একটু, এটা সেই মিশরের বাজার যেই বাজারের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করার জন্য উঠানো হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পণ্য হয়ে এই বাজারে উঠেছিলেন, কিন্তু আজকে এই বাজারে পণ্য নয় বরং ব্যবসায়ী হয়ে মদিনার ইউসুফ মিশরের বাজারে গিয়ে উঠছেন। সুবহানাল্লাহ বলেন। কেনানের ইউসুফ মিশরের বাজারে উঠছিলেন পণ্য হয়ে, আর আজকে মক্কার ইউসুফ মিশরের বাজারে বরং বিক্রেতা হয়ে ব্যবসায়ী হয়ে উঠছেন। সুবহানাল্লাহ বলেন। এটাই সেই মিশরের বাজার, যেই মিশরের বাজারের ভিতর থেকে গোলামকে বাদশা বানিয়ে দিয়েছে। এটাই সেই মিশরের বাজার, যেই মিশরের বাজারে একজন ব্যবসায়ী, একজন সরকার দোয়াল দোজাহানের বাদশাকে ব্যবসায়ীর পরিচয় সেখানে গিয়ে দিতে হয়েছে। এটাই সেই মিশরের বাজার, যেই মিশরের বাজারে একজন বুড়া, একজন বৃদ্ধ নারী সুই হাতে করে পয়গম্বর ইউসুফকে কেনার জন্য এসেছিল। সেই মিশরের বাজারে আজকে শত শত মানুষ আল্লাহর রসুলের হাতে জিনিস ক্রয় করার জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন। হে মিশরবাসী, ধন্য তোমরা, ধন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তোমরা যারা মাল ক্রয় করতে পেরেছো, তোমাদের জীবন তো ধন্য। সুবহানাল্লাহ। আজকে মিশরবাসী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলো, মিশরবাসী যখন পয়গম্বর ইউসুফকে বাজারের মধ্যে দেখেছিল ইউসুফের সৌন্দর্য, আজকে ইউসুফের চাইতে হাজার গুণ সৌন্দর্য নিয়ে যখন মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিশরের বাজারের মধ্যে আসলেন, মিশরের সব মানুষ পয়গম্বর ইউসুফের সৌন্দর্যের কথাই ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন। সৌন্দর্যের মতপতি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সৌন্দর্যের কাছে হাজারো ইউসুফের সৌন্দর্য বিলীন হয়ে যায়, মেলান হয়ে যায়। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য নিয়ে মিশরের বাজারে আজকে আসছেন। হাজার হাজার শত শত মানুষ রসুলের হাত থেকে পণ্য করার জন্য তারা ধুম লাগাই দিয়েছে। আল্লাহ রাসূল যেই পণ্য নিয়ে গেছেন সেখানে ক্রয় বিক্রয় করার জন্য অল্প সময়ের মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একজন বুড়ি যদি পয়গম্বর ইউসুফকে কেনার জন্য সুই নিয়ে আসতে পারে, কারণ তার ইচ্ছা আমি তো ক্রয় করতে পারবো না, অন্তত পক্ষে কিয়ামতের ময়দানের জন্য বলতে পারি আল্লাহ তোমার ইউসুফের ক্রেতাদের খাতায় আমার নামও ছিল। সুবহানাল্লাহ। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে যারা ক্রয় করতে পারবে তারা তো বলতে পারবে আল্লাহ আমরা তো মুহাম্মাদের পণ্য নেওয়ার জন্য তোমার রাসূলের হাত থেকে পণ্য ক্রয় করে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে দ্বিগুণ পরিমাণে আল্লাহ রাসূল লাভ নিয়ে সব মাল বিক্রি করে ফেলাইলেন। সব মাল আল্লাহ রাসূল বিক্রি করে এবার নাস্তুরাকে মায়েসারাকে সাথে নিয়ে আল্লাহ রসুল মিশর থেকে আবার রওনা করলেন। বাড়ির দিকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন মিশর থেকে ব্যবসা করার শেষে এদিক দিয়ে খাদিজা প্রায় তার ছাদের উপর বসে বসে অপেক্ষা করেন কাফেলা কখন আমার বাড়িতে আসবে ব্যবসায়ী পণ্য নিয়ে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছাদের উপর বসে বসে অপেক্ষা করেন। হঠাৎ করে দেখতে পাইলেন দূর থেকে কাফেলা আসতেছে, কাউকে চেনা যাচ্ছে না। হঠাৎ করে দেখলেন উটের উপর থেকে একটা ব্যক্তির চেহারায় নূরের ঝলক মারতেছে। খাদিজা তার উপস্থিত ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো তো, এই দূর জনতার ভিতর থেকে একটা লাল কপালওয়ালা ব্যক্তির আলো আর রোশনি আমার দিকে ধেয়ে আসছে, ওই ব্যক্তিকে? সাথে সাথে খাদিজার বান্ধবী সাথে সাথে বলতে লাগলো, এটা তো মুহাম্মদ, যাকে তুমি ব্যবসা করার জন্য পাঠিয়েছো। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে এই ব্যবসায়ী কাফেলা চলে আসলো মক্কায়, সবাই চলে আসলো। মায়েসার আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণাগুণ বর্ণনা করতেছে। কার কাছে? খাদিজার কাছে। খাদিজা, এত পরিমাণ লাভ হয়েছে জানো, তুমি ব্যবসায়ী পণ্য দিয়েছো, অল্প সময়ের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। শুধু বিক্রি হয় নাই, দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে। আবার সেই লাভের পণ্য দিয়ে মুহাম্মদ সেখান থেকে আবার কিছু পণ্য ক্রয় করে মক্কায় বিক্রি করার জন্য নিয়েও আসছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার রসুল কত বিচক্ষণ ছিলেন দেখেন, যে দ্বিগুণ পরিমাণ লাভ হয়েছে, আবার সেই লাভের টাকা দিয়ে সেখান থেকে কিছু পণ্য যা মক্কায় পাওয়া যায় না মক্কায় নিয়ে আসলেন, আবার সেগুলা মক্কায় এসে দ্বিগুণ লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা দেখলেন এটা তো সাধারণ কোনো ব্যক্তি নয়। খাদিজা দেখলেন যে চান কপালওয়ালা ব্যক্তি। খাদিজার কাছে যখন সব গুণাগুণগুলো বর্ণনা করতেছে, খাদিজা মায়েসারাকে বলে, মায়েসারা বল মুহাম্মাদের কি কি দেখলি? মায়েসারা এবার নোট বের করে বলতেছেন, আমি দেখতেছিলাম তিনি যখন যাচ্ছেন তাকে আকাশ থেকে মেঘ এসে তাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। যখন অমুক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম একজন পাদ্রী আইসা তার শেষ নবী হওয়ার সুসংবাদ দিল। সুবহানাল্লাহ বলে। খাদিজা বলে, মায়েসারা আমি তো তোমার কাছ থেকে মুহাম্মাদের কোনো গুণাগুণ শুনতে চাই না, তোমার কাছ থেকে মুহাম্মাদের কোনো গুণাগুণ শোনার জন্য আমি তোমাকে পাঠাই নাই। আমি জানি মুহাম্মদ গুণওয়ালা মানুষ, সব সময় তার মধ্যে গুণ লেগেই থাকে, কোনো গুণাগুণ তোর থেকে শুনতে চাই না। আমি তোর থেকে মুহাম্মাদের কি দোষ আছে সেটা বর্ণনা কর আমাকে, মুহাম্মাদের কি দোষ আছে সেটা বর্ণনা কর। সাথে সাথে মায়েসরা বলতেছে, খোদার কসম করে বলি, না না মুহাম্মাদের মধ্যে কোনো দোষ আমি দেখি নাই। কয় না, তোকে দোষ বলতেই হবে, বলতেই হবে। খোদার কসম করে বলতেছি। মায়েসরা বলেন, মুহাম্মাদের দোষ যদি তুমি শুনতে চাও তাহলে শোনো। হ্যাঁ, মুহাম্মাদের দোষ আছে। কি দোষ? মুহাম্মদ যখন হেঁটে যায় তার শরীরের ভিতর থেকে তখন ঘাম ঘোমরাক্ত হয়ে ঘামের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের দোষ শুনতে চাও, শোনো। মুহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে তার থুতুর ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। মুহাম্মাদের দোষ শুনতে চাও, শোনো। মুহাম্মদ যখন যায় তাকে ছায়া দিতে দিতে আকাশের মেঘ খণ্ড তার পিছনে পিছনে চলতে থাকে। মুহাম্মাদের দোষ শুনতে চাও তাহলে শোনো, মুহাম্মাদের কোনো দোষ আমি ইতিপূর্বে কখনো দেখতে পাই নাই। খাদিজা বলে, না না তুই মুহাম্মাদের দোষ কোনটা দেখছো সেটা আমাকে বল। খাদিজার কথা শুনে মায়েসারা বলতেছেন, খাদিজা খাদিজা তুমি যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিয়া বলো মুহাম্মাদের দোষ বর্ণনা করো, মুহাম্মাদের দোষ বর্ণনা করো, আমি কসম করে বলতেছি আমার এক হাতে চন্দ্র সূর্য থাকলেও আমি বলবো মুহাম্মদ এমন একজন ব্যক্তি আল্লাহ যাকে সামান্য পরিমাণ কোন খুদ দিয়া ত্রুটি দিয়ে আল্লাহ থেকে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কেমন যেন আল্লাহ তাআলা নিখুঁত ভাবে তার নিজের মতো কইরা রাসূলকে বানাইছেন। সুবহানাল্লাহ। খাদিজা তো হয়রান পেরেশান হয়ে গেছেন। খাদিজা এবার বলতেছেন, ঠিক আছে তাহলে ব্যবসায়ী মালের একটা লভ্যাংশ মুহাম্মদকে দ্বিগুণ পরিমাণ যা লাভ হয়েছে সব রসুলকে দিয়ে দিচ্ছেন। যাও মুহাম্মদ। আল্লাহ রসুল সব ব্যবসায়ী মাল নিয়ে নিজে খায়া ফেলেন নাই, তার নিজের চাচার কাছে গিয়ে নষ্ট করছেন। সুবহানাল্লাহ বলেন। চাচার কাছে দিয়েছেন, চাচায় যা ঋণ পাতি যা ছিল ঋণ সব পরিশোধ করছে। এবার একদিন পার না হতেই আজকে ব্যবসায়ী মাল নিয়ে আসছেন, পরের দিন খাদিজা পরামর্শ করতেছেন তার বান্ধবীর সাথে, নাফিসার সাথে। নাফিসাকে বলতেছেন, নাফিসা আমার মন সায় দিচ্ছে এই সাধারণ কোনো ব্যক্তি না, আমার এই সম্পদের সম্পূর্ণ দায়িত্ব সাধারণ কোনো মানুষ নিতে পারবে না। সবাই আমার সম্পদের মধ্যে সবাই হটকাইতা করে, সবাই আমার মালের মধ্যে খেয়ানত করে। আমার বিশ্বাস হয়, আমার সাক্ষী দেয় সাধারণ কোনো পুরুষ না এই ব্যক্তি। আমি যদি নিজের পক্ষ থেকে প্রস্তাবটা পাঠাইতে পারতাম, আমার নিজের বিবাহর বন্ধনে যদি তাকে আমি আবদ্ধ করতে পারতাম, আমার জীবন সঙ্গিনী হিসেবে যদি তাকে গ্রহণ করতে পারতাম, আমার কপালটা তো রাজকপাল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে সবাই জানেন যে প্রস্তাব কোন পক্ষ থেকে দেয়, মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে? কিন্তু আজকে ইতিহাস পাল্টে গেল। খাদিজা বলে, না মুহাম্মদ আমাকে প্রস্তাব দিবে না, মুহাম্মদ তো দোজাহানের বাদশা, আমি খাদিজা মুহাম্মদকে প্রস্তাব দিব। সুবহানাল্লাহ বলেন। নিজের আত্মমর্যাদা, অথচ তিনি সবচেয়ে মক্কার সবচেয়ে বড় লোক, কোটিপতি হওয়ার পরেও নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়া নিজে ছোট হইয়া রসুলের কাছে পাঠিয়ে দিয়েছেন সংবাদ। সুবহানাল্লাহ বলেন। রসুলের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, খাদিজা তোমার সব আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে তুমি যেহেতু প্রস্তাব পাঠাইছো তোমার সম্মানার্থে, কিয়ামত পর্যন্ত যত বড় লোক কোনো মেয়েকে প্রস্তাব দেখ না কেন, যত বড় লোক কোনো মেয়েকে প্রস্তাব দেখ না কেন, মেয়ে যতক্ষণ পর্যন্ত রাজি না হবে বিবাহ হবে না। মেয়ে যতক্ষণ পর্যন্ত না হবে রাজি না হবে বিবাহ হবে না। খাদিজার সম্মানার্থে আল্লাহ তাআলা বলেন, খাদিজা তোমার সম্মানার্থে কিয়ামত পর্যন্ত সকল মেয়েরা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে বিবাহ হবে না। খাদিজাতুল কুবরা সংবাদ দিয়া পাঠাইলেন। কাকে পাঠাইছেন? নাফিসাকে পাঠাইছেন। নাফিসা গিয়া রসুলকে রাস্তার মধ্যে পাইছেন, গিয়া বলে, মুহাম্মদ কানে কানে বলে, মুহাম্মদ একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব। কার পক্ষ থেকে? কয় খাদিজার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যদি হইতাম, অথবা মক্কার কোনো যুবক যদি হইতো, চেয়ার নিয়ে দাঁড়ায় দিত, চেয়ার নিয়ে কেতো দাঁড়িয়ে যেত, কারণ সাধারণ কোনো ব্যক্তি নয় খাদিজা।
খাদিজা তো মক্কার সম্ভ্রান্ত সবচাইতে বিত্তশালী নারী, যার কোটি কোটি টাকার সম্পদ, তার পক্ষ থেকে প্রস্তাব আসা মানে সাথে সাথে চেয়ার নিয়ে যুবকরা দাঁড়ায় যেত। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, বলতেছে শোনো, শরীফ সম্মানিত ব্যক্তিদের বিবাহ রাস্তাঘাটে হয় না, সম্মানিত ব্যক্তিদের বিবাহ প্রস্তাবের মাধ্যমে আলোচনা সাপেক্ষে হয়, যেখানে সেখানে পালায় গিয়ে তাদের বিবাহ হয় না। কি করতে হবে? আমার চাচা আছে, চাচার কাছে যাও। চাচার কাছে গেলেন, গিয়া বলতেছেন খাদিজা নিজে প্রস্তাব পাঠাইছে। চাচা বলতেছেন আমার ভাতিজাকে তার পছন্দ হলো, আমার ভাতিজা তো গরিব মানুষ, তার একটা পোশাকও নাই। আবু বকর পাশ থেকে বলে আমার পোশাক আছে, সুবহানাল্লাহ বলেন, আমার দোস্তকে আমি পোশাক দিয়ে দিব, যা লাগবে আমি দিব। আবু তালেব তো রাজি হয়ে গেছেন। রাজি হইয়া এবার সবাই আবু বকরের পোশাক নিয়া আবু তালেব এবার নিজেও প্রস্তুতি গ্রহণ কইরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা এবার সবাই নিয়ে প্রস্তুতি গ্রহণ করে এবার চলতেছেন কোথায়? আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর সেজে কোথায় যাচ্ছেন? খাদিজার বাড়িতে যাচ্ছেন। আল্লাহর রাসূল চলে গেলেন। চলে যাওয়ার পর সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হয়ে গেল। খুতবা প্রদান করলেন আবু তালেব, আর ওই পক্ষ থেকে খাদিজার পক্ষ থেকে খুতবা প্রদান করলেন ওরাকা বিন নওফল। উভয় পক্ষ থেকে খুতবার মাধ্যমে বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পন্ন হওয়ার পর মক্কার অলিতে গলিতে একটা কথা ছড়ায়া পড়ল, মুফলিস শাওহার কি মালদার বেবি, মুফলিস শাওহার কি মালদার দুলহান। অর্থাৎ যারা বিবাহ করতে পারে নাই এরা সবাই এখন একটা কথা ছড়াইতে দিয়ে লাগলো যে দারিদ্র একজন ব্যক্তির কপালে একজন ধনী নারীর কি এলো, জুটলো। দারিদ্র একজন ব্যক্তি, যে দারিদ্র, যার নিজের খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না, সেই ব্যক্তি একজন সম্ভ্রান্ত নারীকে বিবাহ করলো। অর্থাৎ এরকম একটা, যেটাকে বলা হয় তুচ্ছ তাচ্ছিল্য করে মক্কার বাজারে বাজারে গুন্ডা পান্ডা যারা আছে এরা সবাই বলাবলি করতে লাগলো। খাদিজার কানে এই সংবাদ আসলো। খাদিজার কানে সংবাদ আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সব গুন্ডা পান্ডা চান্দাবাজদেরকে দাওয়াত করে বড় বড় উট জবাই করলেন। উট জবাই করে পেট পূর্তি পরিমাণ একেবারে খাওয়ায়া এবার সবাইকে লক্ষ্য করে বলতেছেন, হে কুরাইশের সব সর্দাররা, বড় বড় গুন্ডা পান্ডা, শোনো, আমি শুনেছি আমার কানে একটা কথা আসছে, তোমরা নাকি বলতেছো যে মোহাম্মদ দরিদ্র আর মোহাম্মদ ধনী একজন নারীকে বিবাহ করেছে, মোহাম্মদকে ছোট করে তোমরা কথা বলছো। তাহলে আসো আমার ঘর থেকে যত স্বর্ণ মুদ্রার অলংকার আছে সব বের করো। সব স্বর্ণ মুদ্রা অলংকার সব বের করলো। বের করে মাঠের যখন তার উঠানের সামনে রাখলো, আবু বকর বলেন যখন সামনে খাদিজার স্বর্ণ মুদ্রাগুলো রাখা হচ্ছে, আবু বকর বলেন আমি সামনে দাঁড়ায় ছিলাম, আর এই সম্পদের কারণে আর এই সমস্ত স্বর্ণ অলংকারের কারণে আমার দোস্ত মুহাম্মাদের চেহারাই দেখা যাচ্ছিল না। সুবহানাল্লাহ বলেন, সামনে আড়াল হয়ে আছে, এত পরিমাণ সম্পদ উঁচু হয়ে গেছে। খাদিজা বলেন, হে কুরাইশ বলো, সাক্ষী থাকো, তোমরা মুহাম্মাদকে আজকে পর থেকে আর কোনোদিন দরিদ্র বলবা না, আমার সকল সম্পদ আমি মুহাম্মাদকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ, আজ থেকে মুহাম্মদ দরিদ্র নয়, মুহাম্মদ ধনী, আমি নিজে দরিদ্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল এই সম্পদ পেয়ে কি করছেন? নবীজি আবার 3 দিনের মধ্যে সব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার খাদিজাতুল কুবরার সাথে, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 10-12 জন খাদেমা সবসময় তার খেদমত করার জন্য থাকতো। 10-12 জন খাদেমা তার বিছানা করে দেওয়ার জন্য লোক থাকতো, তার খাবার পাকিয়ে দেওয়ার জন্য লোক থাকতো, তার প্রত্যেকটা কাপড় কাচার জন্য লোক থাকতো। আজকে খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাপড় চোপড় নিজ হাত দিয়ে ধৌত করে। সুবহানাল্লাহ বলেন না। আজকে খাদিজা মুহাম্মাদের বিছানা নিজে বিছায়া দেয়। আজকে খাদিজা নিজ হাতে মুহাম্মদকে খাবার খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না। খাদিজা মুহাম্মাদের গোলাম হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাবার পাকায়া রাসূলুল্লাহর কাছে যাইতেছেন। রাসূল কোথায়? রাসূল গারে সওরের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। গারে সওরের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, বুখারীর হাদিস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে এবার সেখানে চলে যাচ্ছেন, সেই পাহাড় অতিক্রম করে কত কষ্ট করে খাবার নিয়ে সেখানে চলে যাচ্ছেন। খাদিজা খাবার নিয়ে সবেমাত্র ঢুকবেন গুহার মধ্যে, এরই মুহূর্তে জিবরাইল আমিন আসছেন রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলেন। রসুলের কাছে জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাজা খাদিজা, ওই যে খাদিজা আসতেছেন, লাহা ফিহা ইদামুন ওয়া মাউন, আপনি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, ঝোল নিয়ে আসতেছে, তরকারি নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইদা জাআতকা, খাদিজা কখন আপনার কাছে আসবে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, খাদিজা আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সালাম পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মিন্নি, শুধুমাত্র জিবরাইল আমিন পড়তেছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। জিবরাইল বলতেছেন শুধু আমার আল্লাহর পক্ষ থেকে না, সালামটা আমার পক্ষ থেকেও দিয়েন। সুবহানাল্লাহ বলেন। সালামটা আমার পক্ষ থেকেও দিয়েন, মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, অবাশশিরহা,
এবং খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি ফি কসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা। আর খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা প্রাসাদ বানিয়েছেন যেই প্রাসাদের মধ্যে নির্জন পরিবেশ হবে, যেখানে কোনো হট্টগোল এবং আলাপচারিতা কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলে। মুসলিম শরীফের হাদিস। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজাতুল কুবরা নিজে কোনো কিছু পাকায় খাইতেন না, অথচ আজকে নবীকে পাকায় খাওয়ায়। শুধু কি তাই, এভাবে করতে করতে আল্লাহ রসুল ধ্যানমগ্ন অবস্থায় খাদিজার দেওয়া খাবার খান। এভাবে ধ্যান করতে 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 কিছুদিনের মাথায় জিবরাইল আমিন আয়েশা বলেন, ইকরা, পড়ো। রসুল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন জোরে, পড়ো। কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তৃতীয়বার চাপ দিলেন, পড়ো। কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। কয় পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলো মুখস্থ করে যখন গারে সাওর, এতদিন তো তিনি নবী ছিলেন না, এতদিন তো তার উপর নবী ছিলেন, কিন্তু তার উপর তো নবুয়ত প্রকাশ পায় নাই। আজকে যখন নবুয়ত প্রকাশ পেয়েছে, আল্লাহর রাসূল যখন গুহা থেকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে বের হয়ে আসতেছেন, পাথরগুলো আল্লাহর রাসূলকে সালাম দিতেছে। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দিচ্ছে, চারদিক থেকে রাসূলুল্লাহ হেঁটে যান, পাথরগুলো রাসূলকে সালাম দিতে দিতে আগায়া যায়। আল্লাহর রাসূল এবার আয়াত নিয়ে যখন খাদিজার দরজার মধ্যে আসছেন, খাদিজা আল্লাহর রাসূলের অপেক্ষায় তাকায় আছেন। খাদিজা দেখি আল্লাহর রাসূলের চেহারার মধ্যে একটা নুরানি আভা দেখা যায়। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত তো এরকম আভা আপনার চেহারার মধ্যে আমি এরকম খুশির আভা দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আভা কোথা থেকে আসলো? কয় খাদিজা, বলবো বলবো। কয় বলো বলো। কয় কি বলবো বলো, আপনার বলার আগে কি আমি বলবো? কয় না, তোমার বলতে হবে না, আমি বলি। আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলেন, মুহাম্মদ খুশ হো, খুশ হো, খুশ আমদাদ হো, খুশির সংবাদ, আল্লাহ তোমাকে সৌভাগ্য দান করো, আল্লাহ তোমাকে মর্যাদা দান করেছেন। আরে তুমি যে নবী হিসাবে প্রেরিত হয়েছো, এটা তো আমি খাদিজা আগে থেকেই বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। আমি এটা আগে থেকেই জানি যে তুমি নবী হবা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। বুখারী শরীফের হাদিস। কয় রাসূল বলেন, আমার তো ভয় হইতেছে, জিবরাইল যেভাবে চাপ দিছে, মনে হয় আমার জান বেরিয়ে দেব, আমি মারা যাবো, মনে হয় আমি মারা যাবো, বাঁচবো না। খাদিজা বলেন, না, আপনি মরবেন কেন? সবেমাত্র শুরু হয়েছে, সবেমাত্র কি হয়েছে? ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। আপনি তো দোজাহানের বাদশা হবেন। এই মক্কা থেকে যারা আপনাকে বের করে দিয়েছে না, এই মক্কায় আপনি একদিন দখল করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সিরাত, তার জীবনী আলোচনা আর কি করব। সর্বশেষ শুধু খাদিজার কথা এটাই বলতে চাই। খাদিজা কোন হে, খাদিজা কে? শুধুমাত্র একটু চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখেন খাদিজাকে। খাদিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী। আল্লাহর রাসূল একদিন আম্মা জান আয়েশার সামনে বলতেছেন, শুধু খাদিজা খাদিজা। কয় ওয়াকানাত 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 ওয়াকানাত। খাদিজা এমন ছিল, খাদিজা এমন ছিল, খাদিজা এই কাজটা করলে এরকমভাবে করতো, খাদিজা আমার সাথে এরকমভাবে কথা বলতো, খাদিজা বিছানাটা এরকমভাবে বিছাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন, শুধু খাদিজা খাদিজা, কথায় কথায় শুধু খাদিজা খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন। খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কথায় কথায় শুধুমাত্র খাদিজা বলেন। আল্লাহ তাআলা তো, খাদিজা তো বুড়ি ছিল, আল্লাহ তাআলা খাদিজার চাইতে আরো সুন্দরী রূপসী যুবতী নারী আল্লাহ আপনাকে দান করেছেন, খায়রুম মিনহা, তার থেকে আরো উত্তম দান করেছেন। আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ রাগ